নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে শুকা পটল। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপি বানানো শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা পরিমাণ পটল নিয়ে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে লম্বালম্বিভাবে ৪ খণ্ড করে ভাগ করে রেখেছিলাম। এর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পটলটাকে ২ মিনিট মতো হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে রেখেই আবারও পটলের সাথে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আগে ভাজিনি, কারণ পেঁয়াজ ভাজার পর পটলটা দিলে পটলটা ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তাই পেঁয়াজটাকে পরে দিলাম। পটলটা হালকা করে ভেজে নেওয়ার পর এতে কি হলো, পটলটা ভালোভাবে পুরোটাই ভাজা হয়ে গেল আর পেঁয়াজটাও পুরোভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেল। পটল পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট। এটা পেস্ট করিনি, আমি এখানে 2 কোয়া মতো রসুন, অল্প একটু আদাকে একটু থেতো করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। আবারও সমস্তটাকে 1-2 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে রসুন আর আদার গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। সমস্তটাকে আবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে 3-4 মিনিট মতো একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। কারণ এতে কোনো জলের ব্যবহার করব না, তাই মশলাটা যাতে পুড়ে না যায়, তাই লো ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা এখন করব। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমেই এটাকে 3 থেকে 4 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। কেন এতে তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, পটলটা ভাজা হয়ে গেছে মানে সেদ্ধই হয়ে গেছে, যাতে মশলাটার সাথে পটলটা আরেকটু কষে যায়, তার জন্যই ঢাকা দিয়ে রাখা। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু কোনো জল নেই, যাতে না মশলাটা পুড়ে যায়, তার জন্য একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি। 4 মিনিট পর ফিরে এলাম। আজকের রেসিপি শুকা পটল একদম রেডি। এটা রুটি, ভাত, পরোটা সবার সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।